মা, জয় মা। কি এত ফুল কোথা থেকে এলো? ও মা, তুমি? হ্যাঁ গা, তুমি ফুল এনেছো নাকি গো? এত ফুল কেন, তোমার পছন্দ হয়নি? আজ কেমন লাগলো কও দেখিনি, নাম জপ করে। জানো, হঠাৎ মনে হলো সারা গা যেন চলে যাচ্ছে। তারপর সব ঠান্ডা হয়ে গেল, দেহ মন সব শীতল হলো। আচ্ছা আচ্ছা, কেনে কেনে গো, কেনে এমন মনে হলো কইতে পারো? এবার এইসব প্রশ্নের উত্তর তোমাকেই খুঁজে নিতে হবে গো। আমি এত শত জানিনি বাপু। তুমি এখানে এসে রোজ জপ টপ যা করার করো, ঠিক একদিন না একদিন তুমি উত্তর খুঁজে পাবে। দেখো, আমাকে জ্বালিও নি তো বাপু। আমি তোমার অনেক প্রশ্নের উত্তর দিয়েছি, আর পারবো না। ওমে ওমে চলে গেল। পারবো না কইলেই হলো, হ্যাঁ পারবো না কইলেই হলো। রাত বেরেতে ঘুরে ঘুরে জঙ্গল থেকে ফুল কুড়িয়ে আনতে পারে, আর আমার দুটো প্রশ্নের উত্তর দিতে পারে না। আচ্ছা ঠিক আছে, যাও, আমি আর শুধবো নে। আমার সব প্রশ্নের উত্তর আমি নিজে খুঁজে নেব, নিজেই খুঁজে নেব। আমি নিজেই খুঁজে নেব। জয় মা, জয় মা, জয় মা। তোমাকে তো তোমার সব প্রশ্নের উত্তর খুঁজে নিতে হবে গো, নইলে সকলে এত শত প্রশ্নের উত্তর দেবে কেমন করে? এই তো তোমার যাত্রা শুরু হলো গো। জয় জয় রানীমার জয়, জয় রানীমার জয়, জয় রানীমার
ছোট বাচ্চাচ্ছি, তুমি সুস্থ আছো তো? জানো, কাল রাতে তোমার জন্য আমার বড় চিন্তা হচ্ছিল। তা তুমি এত ভোরে উঠতে গেছো কেন? তোমার কিন্তু এখন বিশ্রামের প্রয়োজন। ছোট বাচ্চাচ্ছি, ও ছোট বাচ্চাচ্ছি, তুমি ঘরে যাবে নি? একটু বাদেই তো পুজো শুরু হবে, দেখবে না তুমি পুজো? হঠাৎ মনে হলো সারা গা যেন চলে যাচ্ছে, তারপর সব ঠান্ডা হয়ে গেল। কেন এমন মনে হলো কইতে পারো? তুমি এখানে এসে রোজ জপ টপ যা করার করো, ঠিক একদিন না একদিন তুমি উত্তর খুঁজে পাবে, দেখো। ছোট বাচ্চাচ্ছি এই জগতে নেই, কেমন যেন অন্য জগতে আছেন বলে বোধ হচ্ছে, কিন্তু তেনাকে ফিরিয়ে আনা যে খুব প্রয়োজন। জানো তো ছোট বাচ্চাজি, অনেকদিন ধরেই ভাবছি তোমার কাছে একখানা সমস্যার কথা কইব। আমার বড় নাথ বউয়ের বিষয়। মেয়েটা খুব অবাকি, জানো, কি করলে যে তার ভাগ্যে কানা ফিরবে আমি জানি না। আমি যদি আমার বড় নাতিকে একবার তোমার কাছে নিয়ে আসতে পারত, তুমি আশীর্বাদ করলে যদি তার চৈতন্য হতো। ছোট বাচ্চাচ্ছি, চৈতন্য হোক, সবার চৈতন্য হোক, সবার চৈতন্য হোক। জয় মা, জয় মা, জয় মা। তো মা, তোমার বড় জামাই ডাক্তার, ও মা, বড় বউয়ের কিছু হবে না তো গো?
মহেনের কপালখানাই মন্দ। সত্যিই তো, কি বা কার এই জগতে, তার চরণে নিজেকে সঁপে দিতে হবে, তার চরণে সঁপে দিতে হবে। হলদারি ঠাকুর, আপনি এ সময় মন্দিরের বাইরে, আপনার কি এখানে কোনো সমস্যা হচ্ছে? সমস্যা একটা গোড়া থেকেই হচ্ছে মল্লিক মশাই। দেখুন, আমি আদপে বৈষ্ণব মতের পূজারী, তথাপি আমি শাক্ত পুজো করছি। আমি এই শাক্ত পুজোর নিয়মের কিছু রদবদল করতে চাই। এ বিষয়ে কার সঙ্গে কথা বলতে পারি বলুন তো? দেখুন ঠাকুরমশাই, রামকুমার চাটুর্যে মশাইয়ের তৈরি করা নিয়ম রীতিনীতি তা এ মন্দিরে কোনোভাবেই বদলানো সম্ভব নয়। আপনি আপনি কথা বলতেই পারেন, যার সঙ্গে ইচ্ছে কথা বলতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু রানীমা চাটুর্যে ঠাকুরের তৈরি করা রীতিনীতি নিয়মের কোনো বদলই করবেন না। আসি। ছোট বাচ্চাজি, তুমি বরং মায়ের সম্মুখে গিয়ে মায়ের পুজো দেখবে, চলো। দেখবে মন কারা শান্ত হবে। আবার কদিন বাদ থেকে তো তোমাকেই মায়ের দায়িত্ব নিতে হবে, কি তাই তো? এসো দেখি, এসো এসো ছোট বাচ্চাজি, এসো। কি হলদারিটাও, আপনি এমন সময় গপ্পঘের বাইরে? কোনো সমস্যা হয়েছে আবার? আগে রানীমা, শুনলাম যে রামকুমারের করে দেওয়া নিয়ম কানুনের কোনো রদবদল করা হয় না। তাহলে আর এই সমস্যা আলোচনা করেই বা কি লাভ? গদাধর বললে হয়তো আপনি মানতেন, আমি বললে হয়তো আপনি মানবেন না। আসলে আপনাদের এমন আচরণে এখানকার পুরোহিতরা বেশ অসন্তুষ্ট। ঠাকুর মশাই, আমি বুঝতে পেরেছি আপনি কোন কারণে ক্ষুব্ধ হয়েছেন। আপনি এখন পুজোখানা শুরু করুন, তারপর না হয় আমরা এই বিষয়ে আলোচনা করব। দেখি আর তোমারে হলধারি কই গো দাদা? বলরামেরও অমন দ্বারা রাখছিল,
তবে কি জানো, তুমি বড় বেশি নিয়ম কানুন পেটা এসব নিয়ে মাথা গামাও গো। পুজো করতে গেলে শুধু ভক্তি রস লাগে, শুধু ভক্তি রস দিলে মায়ের পুজো করো, তাতেই হবে, তাতেই হবে গো। তুই তো দেখছি মস্ত পণ্ডিত হয়ে গেছিস রে, বড় বড় জ্ঞানের বচন শোনাচ্ছিস। কতটুকু জানিস তুই? কতটুকু শাস্ত্র পড়েছিস তুই? না গো, না না গো অলদারি দাদা, আমি তোমাদের মতো জ্ঞানী হতে চাইনি। আমি রসে বসে থাকতে চাই গো, রসে বসে থাকতে চাই। শুধু ভক্তি রস কানা জেনে চলে না যায়, এটুকু প্রার্থনা করো, এটুকু প্রার্থনা করো। থাম। জ্ঞানী হবে, জ্ঞানের বচন শোনাচ্ছে। জ্ঞানী হতে গেলে পরিশ্রমের প্রয়োজন হয়, ধৈর্য রাখতে হয়। সারাদিন খ্যাপামো করে ঘুরে বেড়ালে জ্ঞানী হওয়া যায় না। জ্ঞানী হবে, হ্যাঁ? হলদারি দাদা অমন দাঁড়াই কথাবার্তা কয় গো। তুমি এসব নিয়ে ভাবতে বসো নে গো, ভাবতে বসো নে। তারে যা বোঝানোর ঈশ্বরই বোঝাবে। আমি একখানা কথাই বুঝেছি, ভক্তি রস ছাড়া আর সবই মিছে। রান্নায় যতই তেল ঘি দাও না কেন, নুন ছাড়া কি আর স্বাদ হয় নে? ভক্তি রস হলো ওই নুনের মতো। রিদু, ওই গদাকে বলে দিস আমাকে যেন জ্ঞান না দেয়। ভক্তিরস শেখাচ্ছে আমাকে, ভক্তিরস। আর এই ভক্তিরস আনারও তো একখানা প্রথা আছে নাকি? হ্যাঁ, যার কোনো স্বাস্থ্য জ্ঞানী নেই তাকে আমি কি করে বোঝাবো যে ভক্তিরস আলাদা আর পুজোর প্রথাটা একেবারে আলাদা? আমাকে ওই ভক্তিরস দেখিয়ে ভারী ভারী বচন শুনিয়ে গেল। ভক্তিরস দেখাচ্ছে, দে। ঋদু, ধর। কি হলো গো অলদারি মামা, মালা পড়ে গেল কেন? ঠিক মতো গিট হয়নি না? আমাকে দাও, আমাকে দাও, আমি আবার গিট দিয়ে দিচ্ছি। ধরুন, দাও দাও দেখিনি।
ধরছে হলদারি ঠাকুর, মালা বারবার পড়ে। মা মালা গেয়ন করছে নে।